আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের এসএসসি গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্তের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য শেখাবো। উপপাদ্য হচ্ছে 20 নম্বর। ওকে, তাহলে আমরা যে উপপাদ্য শেখাবো সেটা হলো আমি যদি একটু পড়ি, বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমরা এখানে শিখব এই উপপাদ্যটা শেখার আগে আমরা দুইটা কথা শিখব। প্রথম কথাটি হচ্ছিল সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। যেমন এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এ ও বি একটি ত্রিভুজ অঙ্কন করেছি এবং এখানে আমি ইন্ডিকেট করেছি ওএ বাহু এবং ওবি বাহু পরস্পর সমান। এখন ওএ বাহুর বিপরীত কোণ এক নাম্বারটা, সেটা হচ্ছে ও বি এ, আর ওবি বাহুর বিপরীত কোণটা দুই নাম্বারটা ও এ বি। এখানে বাহু দুইটি যেহেতু সমান, তাহলে তাদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কোণ ও বি এ সমান কোণ ও এ বি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ পরস্পর সমান, এটা আমরা লিখতে পারবো। এখন 2 নম্বর যে কথাটা লিখেছি সেটা হলো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। যেমন এখানে এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণটা কি? বহিস্থ কোণটা বি ও ডি। বহিস্থ কোণ বাইরের কোণ এবং বহিস্থ কোণটা তার বিপরীতে যেই কোণটি থাকবে তা ব্যতীত বাকি দুইটি কোণের সমষ্টির সমান। সুতরাং আমরা এখানে লিখতে পারবো যে বিওডি সমান ও এ বি প্লাস ও বি এ। এখন এখান থেকে আমরা লিখতে পারবো ও এ বি, আর ও বি এর জায়গায় আমরা আবার ও এ বি লিখতে পারবো। কেন? এই জিনিসটা যদি আমরা একটু উপরে ইন্ডিকেট করাই, এখানে যে আমরা উপরে প্রমাণ করেছি যে ও বি এ আর ও এ বি পরস্পর সমান, মানে 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ পরস্পর সমান। তাহলে সেখান থেকে আমরা এখানে ও এ বি দুইটা ও এ বিকে আমরা কি লিখতে পারি? 2 ও এ বি। এটা আমরা চাইলেই লিখতে পারবো। তাহলে আশা করি আমরা দুটো জিনিস বুঝতে পারছি। এটা ইয়াসিরের জাদু। কেন লিখছি প্রতিটা উপপাদ্যের ক্ষেত্রে? আমার যে দুইটা কথা লিখবো বা একটা কথা লিখবো সেগুলো যদি আগেই মুখস্থ রাখতে পারি, ঠিক আছে, এই ধাপগুলো মুখস্থ রাখবো। কেননা আমরা দেখা যায় যে অনেক সময় উপপাদ্য শুরু করি কিন্তু আমরা শুরু করতে যাই শুরুর লাইনটা হয়তো ভুলে যাই। কিন্তু এই যে এরকম যদি এই কথাগুলো একটু মনে রাখতে পারি তাহলে আমাদের উপপাদ্য করতে সুবিধা হবে। কি সুবিধা হবে? আমরা যখন এখন নিচে উপপাদ্যটা করবো তখন আশা করি বুঝতে পারবো। ওকে, আমাদের উপপাদ্যটা বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি যার কেন্দ্র ও, এবং এখানে আমরা একটা চাপ নিয়েছি, সেই চাপটা বিসি চাপ। এই বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণটা বিওসি। কেন্দ্রস্থ কোণ কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ। তাহলে বিসি চাপ কেন্দ্রের সাথে বিওসি কোণ তৈরি করেছে, এটা কেন্দ্রস্থ কোণ, এবং বিসি চাপ পরিধির উপরস্থ কোনো বিন্দুর সাথে যে কোণটা তৈরি করবে সেটা বৃত্তস্থ কোণ। এখানে পরিধির উপরস্থ একটা বিন্দু এ, তাহলে বিসি চাপ পরিধির সাথে বিএসি কোণ তৈরি করে, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা কি লিখেছি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণটা বিএসি। আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের যে বৃত্তস্থ কোণটা আছে সেটা কেন্দ্রস্থ কোণ বিওসি এর অর্ধেক। এটাই প্রমাণ করতে হবে। একটু আগে যে কথাগুলো লিখেছিলাম সেটি আমি প্রমাণের মধ্যে লিখেছি। ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারি? ওএ আর ওবি পরস্পর সমান। কেন? তারা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ও এর বিপরীত কোণটা হলো ও বি এ এবং ও বি এর বিপরীত কোণটা ও এ বি। এই দুটো আমরা পরস্পর সমান লিখতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস আমরা লিখেছি, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এটা আমরা একটু আগে লিখেছি।
ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণটা হচ্ছে বিওডি। তাহলে আমরা এখানে যদি একটু লিখি বিওডি, এই বিওডিটা যদি আমরা বলি, বিওডিটা হচ্ছে হলো এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তাহলে বিওডি সমান আমরা কি লিখতে পারবো? বিওডি সমান আমরা লিখতে পারবো ও এ বি প্লাস ও বি এ, আর এখানে আমরা ও বি এর পরিবর্তে ও এ বিও লিখতে পারবো। কেন আমরা বাম পাশে এটা সমান প্রমাণ করে এসেছি। তাহলে এখানে ও এ বি আর ও এ বি যোগ করলে হবে হচ্ছিল 2টা ও এ বি। ঠিক আছে, তাহলে আমরা কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই যে বহিস্থ কোণ বিওডিটা, সেই বিওডিটা তার উপরে যে কোণটা আছে ও এ বি এর দ্বিগুণ। অনুরূপভাবে লেখা যায় আমাদের যে সিওডি কোণটা আছে, সেই সিওডি কোণটা হচ্ছে তার উপরে যে কোণটা আছে ও এসির তার দ্বিগুণ হবে। এটা আমরা চাইলেই লিখতে পারি অনুরূপভাবে 2OAC। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কি করেছি, এখানে আমরা দুটো সমীকরণ নিই। বিওডি এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1 দেই, আর সিওডি এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 দেই। এখন যদি আমরা এটা যোগ করি, যোগ করলে কি হবে আমরা একটু খেয়াল করি। আমরা যদি এই বিওডি এবং সিওডি যদি যোগ করি, যোগ করলে মূলত আমরা বিওসি পাবো। আর এখানে যে ও এ বি আছে এবং ওএসি, ও এ বি এবং ও এসি এই দুটো যদি যোগ করি তাহলে মূলত আমরা বিএসসি পাই। তাহলে এখান থেকে আমি তোমাদের এই উপপাদ্যের ক্ষেত্রে 2টা কথাই শিখতে বলবো। সেই 2টা কথা হচ্ছে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান এবং ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। কথা যেহেতু 2টা, সেজন্য আমি ভাগ করেছি হলো 2টা। ঠিক আছে, সেই জন্য আমি এখানে 2টা ভাগ করেছি। এবং আমাদের যদি এই কথাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে কথা মনে থাকলে তাহলে পরবর্তী প্রমাণগুলো আমাদের আস্তে আস্তে মনে পড়বে। ঠিক আছে, তাহলে এই 2টা কথা আমরা মনে রাখবো। আশা করি তাহলে আমরা এই উপপাদ্যটি পারবো। এরকম যদি আরও সহজভাবে যদি আমরা জ্যামিতিগুলো জানতে চাই, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি যদি তোমাদের ইচ্ছা হয়। আসসালামু আলাইকুম।